চোর। ভরসায় আউট, ভরসা ইন। বিজেপি কে ভোট দিন। হ্যাঁ একদম শুধু একদমই আমরা 14 তলা থেকে বার করতে চাই। ওই সেদিনই বড় বড় ঝেঁটা নিয়ে ঢুকে ওকে মেরে মেরে বার করব। একদম একদম। তো নিজেই চোর, ও চুরি করেছে, মানুষের টাকা পয়সা চুরি করেছে, চাকরি চুরি করেছে, উনি চোর, উনি চোর। প্রথম এবং কথা ওনার জন্মটা এখন চোর এতে কিনা সেটাই আমাদের সন্দেহ আছে। তাহলে সব ব্যাপারেই তো উনি চোর। তাহলে উনি একজন ব্রাহ্মণ ব্যানার্জি টাইটেল ইউজ করে যে ধরনের কথাবার্তা বলেন, একজন মুখ্যমন্ত্রী হয়ে সেই ধরনের কথাবার্তা বলা কখনোই উচিত নয়। মহিলা নেই, তাহলে মহিলারা ঝ্যাঁটা জুতো নিয়ে তাড়া করতো না। এবং এটাই উচিত ওনাকে, নবান্ন 14 তলা থেকে ঝ্যাঁটা জুতো নিয়ে ওকে মেরে তাড়া করা উচিত। খুব সুন্দর এগিয়ে বাংলা। সে মানে ভাষায় কোনো দিক দিয়ে সব জিরো। সব দুর্নীতি কেন, সব কিছুতেই জিরো। কয়লা চোর, গরু চোর, বালি চোর, আর কি বলবো। মামাটির যে সরকারের কথা উনি বলেন, সেই সাধারণ মা মেয়ে বোনেরা ঝাঁটা নিয়ে রেডি হয়ে থাকবে ওনাকে তাড়ানোর জন্য। আর উনি প্রস্তুতি কাশি। আমরা ওদের দেখে নেব, তখনই বুঝবো কে কাকে দেখে নেবে। সময় আসছে। মায়েরা চাইছে না, মায়েরা একদমই চাইছে না। এটা চোর মুখ্যমন্ত্রীকে কেউ চায় না। আমরা 14 তলা থেকে কবে নামাবো সেটাই একদম ঠিক করে আছি। আপনি বলছেন ঠিকই, কিন্তু সেই সম্মানটা মাদেরকে দিচ্ছেন না। মেয়েদের কোনো প্রথমত নিরাপত্তা নেই, 8 থেকে 80 বছর অবধি কোনো নিরাপত্তা নেই। এবং প্রতি কারণে কিছু না কিছু কারণে মেয়েরা তা মাটি মানুষ তো উনি নিজে বলছে, কিন্তু সেই সম্মানটা মেয়েরা পাচ্ছে না। আমাদের ভারতবর্ষের আমাদের গার্জেন হচ্ছেন আমাদের মোদিজি, আর আমরা বাংলায় থাকি, আমাদের গার্জেনকে মমতাদি। কিন্তু আর বাড়ির গার্জেন যদি আমরা যে বাড়িতে থাকি, বাড়ির গার্জেন যদি নড়বড়ে হয় তাহলে তো পুরোটাই ধসে যাবে না সংসারটা। সেই রকম আমাদের বাংলার যে গার্জেন আমাদের দিদি মুখ্যমন্ত্রী, সেই তো নড়বড়ে, সেই তো চিটিংবাজ, মানে সব দিক দিয়ে। তাহলে আমরা কি করে মানে নির্ভরতা পাই? আমরা মহিলারা একদম শেষ, মহিলারা কোনোভাবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, এই যে লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, সেটা একটা লোক দেখানো দিচ্ছেন, সেটা তো ঠিক কাজের কাজ নয়। কিছু লোক পাচ্ছে, কিছু লোক মহিলা পাচ্ছে, কিছু মহিলা পাচ্ছে না, সেটা নয়। আমাদের মেনলি আমাদের দেশের 4টে জিনিসের অভাব রয়েছে, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, চাকরি, মেয়েদের সম্মান। সে 4টের কোনোটাই উনি দিতে পারছেন না। শুধু উনি একটা ভাতা হিসেবে মহিলা ভাতা দিচ্ছেন, সেটাও নিয়ম মাফিক দিচ্ছেন না। সেটা আমরা চাইছি না। আমরা চাইছি আমাদের দেশে, আমাদের পশ্চিমবঙ্গে মোদিজির শাসন কায়েম হোক, এবং আমরা সবাই যাতে মেয়েরা সুস্থভাবে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি, ছেলেরা বেকার ছেলেরা চাকরি পায়, স্বাস্থ্য ভালো হয়, শিক্ষা ব্যবস্থা ভালো হয়, সেটার দিকেই আমরা জোর দিতে চাই। বেকার ছেলে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি চাকরি দিয়েছেন, 40% বেকারত্ব হ্রাস পেয়ে গেছে। তাহলে আর বেকারত্বগুলো সমস্ত চাকরি হারা হয়ে রাস্তায় বসে থাকতো না। এখনো পর্যন্ত ইভেন রাস্তায় বসে রয়েছে, কোনো তাদের চাকরি পাচ্ছে না, কিন্তু ওনাদের বন্ধু বান্ধবীরা চাকরি পেয়ে গেছেন এবং বান্ডিল বান্ডিল টাকাও খাটের তলায় রাখছে। তাহলে উনি তো ওই একতরফা বিচার, এবং পশ্চিমবঙ্গের মানুষের জন্য, জনগণের মানুষের জন্য কোনো বিচার নেই। বিশালভাবে সেটিয়ে ওকে বিদায় করতে হবে, এছাড়া আমরা টিকতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমরা হিন্দু, আমরা সনাতনী, আমরা চাইবো না যে এখানে মুসলিম রাষ্ট্র হোক। তাহলে আমরা আর বাঁচতে পারবো না, বোরখা পরতে পারবো না। মামাটি সরকারের মানুষ কি আর এখন আছে? উনি ওরকম বলেন, কিন্তু ওনার ওই মানে মুখোশের আড়ালে আসল রূপটা বেরিয়ে আসে যখন কোথাও পশ্চিমবঙ্গে না কোনো আছে কর্মসংস্থান, না শিক্ষা ব্যবস্থা ভালো, না যুবকদের কথা ভাবা হচ্ছে। মানে এক প্রকার পশ্চিমবঙ্গের মেরুদণ্ডটাই উনি ভেঙে দিয়েছেন এই 15 বছরে। উনি আসলে একটা ভুল মানে ভ্রান্ত ধারণার মধ্যে আছেন যে মায়েরা ওনার পাশে থাকবেন। কি করে থাকবেন? আপনারা কামদুনি দেখেছেন, আপনারা পার্ক স্ট্রিট দেখেছেন, আপনারা অভয়া আরজিকর দেখেছেন। যখনই উনি তখনই বলছেন ছোট্ট ঘটনা, না হলে বলছেন যে শরীর থাকলে জ্বর সর্দি কাশির মতো, আবার বলছেন যে বাচ্চা ছেলেরা একটু দুষ্টুমি করে ফেলেছে। তা ওনার কাছে
কোনো মা বা মেয়ের মূল্য যেখানে মূল্যহীন সেখানে মায়ের সরকার কি করে হবে আপনি নিজেই কোন বলুন। ওদের তো কোনো ভাষণ নেই, এখন উল্টো পাল্টা ভাষণ, মাছ মাংস খেতে দেবে না, এই করতে দেবে না, সেই করতে, এখন ওদের আসল এই ভাষণগুলোই ওরা মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে মস্তিষ্কবিহীন মহিলা এসব বলে যাচ্ছে। মাননীয়া নিজেই যেখানে কনফিউজ যে তিনি একটা মঞ্চে যখন বক্তৃতা দিতে ওঠেন লাস্টে তিনি বলতে বলতে যাচ্ছেন যদি তৃণমূল থাকে তাহলে আবার দেখা হবে। তা মাননীয়া তো নিজেই তো বুঝতে পারছেন না যে উনি আদৌ আছেন কি নেই, উনি চলে গেছেন। না না আমরা দাদার পাশে আছি। আমরা দাদা, আমাদের মোদিজি আমাদের কাছে গুরু দেবতা। দিদিকে চোর চোর চোর, চোরের রানী, চোর ভরসা ইন ভয় আউট। বিজেপিকে ভোট দিন। এটা চোর মুখ্যমন্ত্রীকে কেউ চায় না। আমরা 14 তলা থেকে কবে নামাবো সেটাই একদম ঠিক করে আছে। সময় দেখা গেছিল তিনি বলেছিলেন রাত্রি 8টার পর মেয়েরা বেরোবে না। সম্প্রতি কিছুদিন সব কিছু সমান যদি অধিকার দেয়া হয় ছেলে মেয়ে বোধ, তাহলে ছেলেরা রাত 11টা 12টায় ঢুকছে, মেয়েরা কেন ঢুকবে না? তাহলে উনি নিজেও তো মহিলা, এরকম উনি নিজে একজন মহিলা, 8টার পর মেয়েরা বেরোবে না এ কথা বলে উনি নিজের মূর্খতা প্রমাণ করেছেন। আসবে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেভাবে চারিদিক থেকে বলছেন যে 5 তারিখের পর সিধে করে দেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিধেটা কি করে হয় সে আমরা মহিলারা একদম তৈরি হয়ে আছি, কে কাকে সিধে করে আমরা ভালো মতো তৈরি হয়ে আছি, সেটা 4 তারিখে বুঝতে পারা যাবে যে কে কাকে সিধে। আর ভয় নাই, মোদিজির উপর সমস্ত মানুষ ভরসা করে রয়েছে আর মানুষ চাইছে পরিবর্তন। ভয় পাচ্ছে? একদম না, তাহলে না আমরা তাহলে রাজপথে আমরা নামতাম না, একদম ভয় পাচ্ছি না। নেতা মোদিজি জিন্দাবাদ।